এখানে দেখেন আমি একটা লিখছি শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড আর মিড টেল কিওয়ার্ড। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড আপনার ইউজুয়ালি 1 থেকে 2টা ওয়ার্ডের ভিতরে থাকবে, ইউজুয়ালি 1 থেকে 2টা ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হবে। যেমন টি শার্ট, বেস্ট টি শার্ট, এটা শর্ট টেল। আর এই ধরনের কিওয়ার্ডে অনেক সার্চ ভলিউম থাকে। এখানে একটা প্রশ্ন আসলো, ভাই সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম হচ্ছে কতজন মানুষ সার্চ করতেছে, কতজন মানুষ সার্চ করতেছে। তাহলে হাই সার্চ ভলিউম মানে কি? বেশি বেশি মানুষ সার্চ করতেছে। তো শর্ট টেল কিওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে, মানুষ বেশি লেখে। এবার আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, দেখবেন আপনিও এটাই করেন। আপনি কিন্তু কোনো কিছু লেখার জন্য ওই 15-20 লাইন লিখে সার্চ দেন না, আপনার কষ্ট হয়, কিন্তু অলসতা লাগে, আপনি ছোট্ট একটু লিখে সার্চ দেন। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো কম্পিটিশন হাই। তার মানে আপনি শুধু লিখবেন ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু শর্ট। বা আরও যদি লিখি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং যে একটা ওয়ার্ড। এবার এই ওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে চান, যেহেতু আমরা সার্চ এন্ড কথা হচ্ছে, আমাদের বুঝতেই পারছি আমাদের মূল গোল হচ্ছে র্যাঙ্ক করানো। তো আপনি যদি এই শর্ট টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চান আপনার ওয়েবসাইট, এখানে অনেক যুদ্ধ, কম্পিটিশন অনেক বেশি। এবং আপনি হয়তো সার্চ বললাম হাই, কম্পিটিশন হাই, আপনি ঠিক আছে, আপনি যুদ্ধ করে জিতলে যে আপনি ট্রাফিকটা পাবেন, যে অডিয়েন্সটা আপনি পাবেন আপনার ওয়েবসাইটে, সেটা হবে সিপ কোয়ালিটি। সিপ কোয়ালিটি বলে আমরা যখন আমরা যে গুগল অ্যাড শিখতেছি, গুগল অ্যাড রান করবো, আমাদের মূল লক্ষ্যই থাকবে কিন্তু কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করে না, কোনো ইনফরমেশান ক্রিয়েট করে না। আমাদের মূল কাজ থাকবে কনভার্সন জেনারেট করা। তো যারাই শর্ট লিখে লিখে ওয়েবসাইটে ঢুকে, এরা তো ইন্টেন্টটা তো মানে স্পেসিফিক না, সো ওরা কিনতে আসে না, ওরা আসে ঘুরতে, বেড়াইতে, দেখতে। দ্যাটস মিন ও কিন্তু কিনবে না। আর যে আসলে আমার প্রোডাক্ট নিবে না, যে আমার সার্ভিস নেবে না, সে তোর কোয়ালিটি পার্সন হতে পারে না। কিন্তু আপনি ট্রাফিক পাবেন অনেক, শর্ট টেল কিওয়ার্ড ইউজ করলে আপনি ট্রাফিক পাবেন অনেক, বাট কোয়ালিটি পাবেন না। এবার এটার জাস্ট একটু বিপরীত। এবার সহজ হবে যে মিড টেল। মিড টেল হয় 2 থেকে 3টার ভিতরে থাকে ওয়ার্ডটা। এবার এখানে সার্চ বললাম থাকে ব্যালেন্স, ব্যালেন্সকে একটু পরে বোঝাচ্ছি, ব্যালেন্স কম্পিটিশন একটু পরে বোঝাচ্ছি। তবে কোয়ালিটি ট্রাফিক থাকে এখানে, যে তোমার ট্রাফিকটা হবে সেটা ভালো কোয়ালিটি থাকে। এবার হচ্ছে লং টেল কিওয়ার্ড, মাঝখানেরটা। লং টেল কিওয়ার্ড থেকে 3টা ওয়ার্ডের বেশি, 3টা ওয়ার্ডের বেশি থাকে লং টেল কিওয়ার্ড। তবে এখানে লোয়ার সার্চ বললাম, মানে এত এই কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ড লিখে মানুষ খুব কম সার্চ করে, খুব বেশি মানুষ সার্চ করে না। তবে লেস কম্পিটিশন, তবে এখানে কম্পিটিশান অনেক কম, কম্পিটিশানকে অনেক কম, তবে এখানে অনেক কোয়ালিটি ট্রাফিক পাওয়া যায়। এবার মিড টেল ভাই ব্যালেন্স সার্চ বলে, আমার ব্যালেন্স কম্পিটিশন কি? এই যে শর্ট টেল আর লং টেল, এই দুটার মাঝামাঝি। দেখেন শর্ট টেলে সার্চ বলে অনেক হাই, লং টেলে অনেক লো, মিড টেলে মাঝামাঝি থাকে। শর্ট টেলে কম্পিটিশন অনেক হাই র্যাঙ্ক করাতে গেলে, লং টেলে কিন্তু অনেক কম, কিন্তু মিড টেলে মোটামুটি, মানে খুব বেশি ইজিও হবে না আর খুব বেশি হাইও হবে না। এবার উদাহরণ দেখেন, এই যে শর্ট টেল কিওয়ার্ড, এই যে শুজ, শুজ একটা শর্ট টেল কিওয়ার্ড, ল্যাপটপ একটা শর্ট টেল কিওয়ার্ড, মার্কেটিং একটা শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা লং টেল কিওয়ার্ড দেখেন, বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট, এই 3 অক্ষরের বেশি হয়ে গেছে কিন্তু। আর দেখেন মিড টেলের একটু ধরেন, বাই ল্যাপটপ অনলাইন, 3 অক্ষর। এবার যদি আমি এখানে যে বলি যে কোনটা কোন ধরনের কিওয়ার্ড, শর্ট টেল, লং টেল নাকি মিড টেল, আপনারা বলতে পারবেন না এখানে দেখে? জি ভাইয়া বলতে পারবো। ওকে, ক্লিয়ার। যে শর্ট টেল, লং টেল এগুলো বোঝা হয়ে যায়। এবার প্রশ্ন আসবে এইখানে যে ভাই এই কিওয়ার্ড যে রাখছিলেন, একটা কিছু দেন, একটা যে অ্যাপোস্ট্রফি কমা দিয়েছিলেন আর একটা দিয়েছিলেন থার্ড ব্র্যাকেট, এটা কি, কেন, কি জন্য, এটা কেন দরকার, কোনটা দিব, এইখানে কি দিব, কয়টা দিব, কোনটা ভালো কোনটা খারাপ, এটা বোঝার জন্য আমাদের কিন্তু জানতে হবে সেটা কি। যে আচ্ছা লং টেল কিওয়ার্ড আরেকটু আমি এখানে আলোচনা থেকে গেছে, আলোচনা একটু করে দিই। শর্ট টেল, লং টেলের কিওয়ার্ডটা দেখেন, শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড।
লেন্থ হচ্ছে 1 থেকে 2টা ওয়ার্ড, মিড টেল হচ্ছে 2 থেকে 3টা, লং টেল 3টার দিক। এক্সাম্পল, এটা সার্চ বলে মনে খাই না, ভেরি হাই। এটা কি, এখানে একটা যে শুজ দিয়ে দিই, শুজ, এবার হবে শুজ মানে জুতা। এবার এক্সাম্পল দেখেন যে শুজ একটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, অ্যাফোর্ডেবল শুজ মিড টেল, আর লং টেল হচ্ছে বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট, এটা হচ্ছে লং টেল। কম্পিটিশন ভেরি হাই। আর মিড টেলে কখনো কখনো একটু মিডিয়াম পাবেন, কখনো আবার লো পাবেন, এটা ইন্ডাস্ট্রি বেস, বিজনেস বেস একটু ভ্যারি করবে, মিডিয়াম লোর ভিতরে থাকবে। আর লং টেল অলওয়েজ একটু লো থাকে, মানে 90% ক্ষেত্রে লো থাকবে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে বোঝানোর সুবিধাতে আমি অনেক সময় পার্সেন্টেজ ইউজ করি, অনেক সময় একটু উদাহরণ দিই, তো এইগুলো কিন্তু কোনো গুগলে ভাই নাই, গুগলে কিন্তু বলে দেয়নি 90%। আর উদাহরণ কয়েক বোঝানোর সাথে যে উদাহরণ দেয় গেলে কখনোই একদম সোর্স ধরে খুব বেশি ভুল ভাববেন না, এটা বোঝানোর জন্য বলা হয়ে থাকে। লং টেল হচ্ছে লো কম্পিটিশন। এবার টার্গেট ট্রাফিক, যদি আপনি অ্যাড রানই করেন তাহলে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করলে আপনার যে ট্রাফিক পাবেন সেটা হবে লো কোয়ালিটি, আর মিড টেলে করলে মিডিয়াম লোর মাঝামাঝি আসবে, হ্যাঁ। আর লং টেলে করলে যে কিওয়ার্ড যে অডিয়েন্স পাবেন সেটা কোয়ালিটি ট্রাফিক হওয়ার পসিবিলিটি সবথেকে বেশি হাই থাকবে। এবার আসে শর্ট টেল কিওয়ার্ড, হাউ ইট ওয়ার্কস ইন গুগল অ্যাডস। শর্ট টেল কিওয়ার্ড অনেক এক্সপেন্সিভ। শর্ট টেল কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন আপনার অ্যাডে, এটা অনেক খরচ বাড়াবে, আর আপনার অ্যাডে প্রচণ্ড ক্লিক পাবেন, ওকে। তবে অ্যাডভান্টেজ কি, হিউজ এক্সপোজার। হিউজ এক্সপোজার বলতে আপনার অ্যাড অনেক জায়গায় পৌঁছাবে, অনেক মানুষের কাছে এক্সপোজ হবে, মানুষ আপনার সময় জানতে পারবে, এই একটা সুবিধা আছে। ডিসঅ্যাডভান্টেজ কি, আপনার খরচ বেশি হবে, আপনার খরচ বেশি, অতিরিক্ত ফাও খরচ হবে, আবার কনভার্সন লো কনভার্সন পাবেন, ভালো কনভার্সন পাবেন না। মিড টেলে কি, এটা টার্গেটিং বেটার, এটা মোটামুটি একটা কস্ট, একটা মানে কস্ট খুব হাইও থাকে না, কমও থাকে না, মাঝামাঝি। এখানে ব্যালেন্স ট্রাফিক অ্যান্ড কস্ট, ট্রাফিক আর কস্টের একটা ব্যালেন্স থাকে। তবে এক্ষেত্রেও আপনি সাম ইরিলিভেন্ট ক্লিক, একটু লো কনভার্সন পেতে পারেন। আর লং টেল হচ্ছে আপনি ক্লিক পাবেন খুব কম, তবে যে ক্লিকগুলো পাবেন সেগুলো থাকবে হাইলি টার্গেটেড, এখানে কনভার্সন রেটকে হাই পাবেন। তবে এটার অডিয়েন্স সাইজ অলওয়েজ কম থাকবে, মানে খুব বেশি মানুষ সার্চ, খুব বেশি ক্লিক পাবেন না এটায়, খুব বেশি মানুষ যে আসবে, মানে 5 জন ক্লিক করলে 3টা অর্ডার পেতে পারেন, কনভার্সন পেতে পারেন। তবে আপনার এই 5-7 জনই আপনার মনে করেন যে অডিয়েন্স সাইজ। কিন্তু এই একই কিওয়ার্ডে যখন আপনি লং টেল বা মিড টেল ইউজ করবেন, তখন অনেক কিওয়ার্ড থাকবে, অনেক সার্চ ভলিউম থাকবে। বলতে পারেন ভাই কোন ধরনেরটা ইউজ করা ভালো, এইটা অনেক সময় ইন্ডাস্ট্রি বেস ভ্যারি করবে, স্ট্র্যাটেজির উপর ভ্যারি করবে, অনেক সময় সিচুয়েশনের উপরে ভ্যারি করবে, টেস্টিংয়ের উপর ভ্যারি করবে। আপনি এই একবারে শর্ট টেলটা মোটামুটি গুগল অ্যাডসের পাশে এতটুকুই বলে দিতে পারে যে শর্ট টেল আমরা না ইউজ করার ট্রাই করবো, সর্বোচ্চ লেভেলে না ইউজ করবো। আমরা ইউজ করবো হলো যে মিড টেল এবং লং টেল, এই দুটারই কম্বিনেশান, এই দুটারই টেস্টিং, হ্যাঁ, এই সব কিছু এই দুটা দিয়ে করবো গুগল অ্যাডসে। যাক, তারপরে একটি স্পেসিফিক অ্যান্সার দিয়ে দিলাম। এবার যেটা প্রশ্ন যেটা করছিলাম যে এইখানে যে কিওয়ার্ড কীভাবে রাখবো, কেন কমা দিলাম, কেন থার্ড ব্র্যাকেট দিলাম,